একটা মানুষের আসল রূপ চিনতে অনেক সময় লেগে যায়। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, আদিত্য যদি লিটারালি ভালো ছেলে হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। স্যার, এত আকাশ পাতাল কি ভাবছেন বলুন তো? কি কথায় আছে, লাখ কথার কমে বিয়ে হয় না। এখানে মনে হচ্ছে আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম। আই মিন, উই শুড হ্যাভ টেকেন সাম মোর টাইম। আর একটু সময় নেওয়া উচিত ছিল। কালীবাড়িতে ঠাকুরমশাই জেঠিমণিকে কি বললেন, জেঠিমণিও তুম করে বিয়েটা এগিয়ে নিয়ে চলে এলো। মনে হচ্ছে আরেকটু সময় নিয়ে, আরেকটু ভেবে চিনতে, আরেকটু ভালো করে জেনে শুনে বিয়েটা দিলে ভালো হতো। স্যার, কাল ভোরবেলায় গিয়ে আমি আর আপনি মা কালীর কাছে পুজো দিয়ে আসবো। আপনি এত ভাববেন না স্যার, সব ভালোই হবে। কাল গিয়ে আমরা ধানু দিদির মঙ্গল কামনা করব। জানেন তো স্যার, ধানু দিদি না খুব খুশি, খুব। মা কালীর আশীর্বাদে ও যেন সারা জীবন এতটাই খুশি থাকে। কাল গিয়ে আমরা সেই আশীর্বাদই চেয়ে আসবো। আর হ্যাঁ, কাল কিন্তু আপনাকে আমার সাথে যেতেই হবে। এতদিন পরে এসেছেন, ফুলকি দাসের কাছাকাছি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, সে হবে এখন। এখন শোবে, চলো, অনেক রাত হয়েছে। বাকিটা কাল সকালে দেখা যাবে। তুমিও সাবধানে থাকবে মা, সব সময় দাদার কথা শুনে চলবে, কোনো অনিয়ম করবে না মা। শোনা মা, আমার শোনা মা, খুব ভালো থাকবে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে সবার মন জয় করে নিও। ধানু দিদি শ্বশুর বাড়ি আলো করে থাকবে দেখুন। আমার ধানু দিদির মতো মিষ্টি মেয়ে দুটো আছে নাকি? বলো। হ্যাঁ, ওদিকের খবর কি? আর কত দেরি রওনা হতে? মেয়ের বিদায় হচ্ছে তো, একটু তো সময় লাগবেই। সবাই খুব ইমোশনাল। সময় মতো পৌঁছতে হবে। ওখান থেকে রাজমহল আসতেও তো বেশ খানিকটা সময় লাগবে। শুভ সময় যেন বৌমা এই বাড়িতে পা রাখে, কথাটার অন্যথা যেন না হয়। আর ওই বিয়ের দিন সন্ধেবেলার মতো ফুলকি ছাড়া বিয়ে করবো না, সব ফালতু জেদ যেন না করে। ধানসিঁড়ি এখন রাজমহলের এস্টেটের বড় কুমারের বউ। এই সংসার, এই রাজমহলের নিয়ম কানুন সমস্ত কিছু ওকে মেনে চলতে হবে। কথাটা যেন ভালো করে মাথায় ঢুকিয়ে নেয়। হ্যাঁ, দেখছি সেটা। যদি সুযোগ টুযোগ পাই নিশ্চয়ই বলবো। তবে তুমি তো আছোই। বৌরানী একবার রাজমহলে পা দিক, তারপর না হয় তুমি বুঝিয়ে দিও। রায়চৌধুরী বাড়ির বৌমা ফুলকি, মেয়েটা একেবারেই সোজা নয়, সবকিছুতে বড্ড বেশি নাক গলায়। ধানসিঁড়িকে নিজের শাসনে রাখতে হবে। ধানু, দুবার হাতে করে চালটা নিয়ে তুমি তোমার বাঁ দিক দিয়ে মায়ের আঁচলে দিও, কেমন? আর 3 বারের মাথায় থালাটা সমেত পুরো চালটা মায়ের আঁচলে দিয়ে দিও। নাও ধরো। তোদের ছাড়া আমি কি করে থাকবো দিবা? আমি তো কোনোদিনও তোদের ছাড়া থাকিনি রে দিবা। শোনাবে, আমার কথাটা শোনো। এভাবে কান্নাকাটি করতে নেই, হাসি মুখে যেতে হয়। দেরি হয়ে যাচ্ছে শুনলে না? তুমি তো ভালো মেয়ে, ভালো হয়ে থেকো, কেমন? ভালো ভালো।
এই শোনো শোনো শোনো, ধানু দিদিকে কিন্তু এভাবে পাঠানো যাবে না। হ্যাঁ, তাহলে কিভাবে যাবে? কেন? হাসতে হাসতে ব্যান্ড পার্টি বাজিয়ে পাঠাতে হবে। ফুলকি প্লিজ নট নাও, শুধু আমরাই তো নেই, ধানু শ্বশুরবাড়ির লোকজনও আছে। আরে বাবা স্যার, তাতে কি হয়েছে? ধানু দিদি হাসতে হাসতে যাবে। নাচতে নাচতে? একদম না। আরে বাবা স্যার, সিদ্ধান্ত হয়ে গেছে, আর কিছু বলা যাবে না। তোমার দাদা পিয়ালে আসুন। আরে ঠিক আছে, একদম ঠিক আছে। 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ততক্ষণ তোমরা গিয়ে শুরু করো। যাও যাও যাও। কিন্তু এটা একটু ঠিক আছে, হয় সব ঠিক আছে। চল না। মুখটা দেখ। এই কি হয়েছে? হাসছিস কেন? কি করছিস বলতো? তোরা এইভাবে ভালো লাগছে না। হাসবো না? কাঁধ থেকে এত বড় একটা বোঝা নামছে, আপদ বিদায় হচ্ছে। আরে ঠিকই তো বলেছি। আরে শোন শোন শোন, একটা সেলফি তুলি আয়। হ্যাঁ, দেখছিস আমি কাচ্ছি, এখন তোরা সেলফি তুলবি? আরে বাবা শোন, এদিকে শোন শোন, এ দেখ আমাদের দেখ 32 অল আউট, আর তুই নাকের জলে চোখে চলে, পারফেক্ট কম্বিনেশন। আমি তুলবো না সেলফি। আরে বাবা তুলবি না মানে? এই চেপে ধর। ধরতো ধরতো, দাঁড়া দাঁড়া, এই নে এ। ভালো লাগে না কিন্তু আমার জীবনে। সেই ব্যবস্থা করে ফেলেছি ধানু দিদি। যেতেই যখন হবে, তুমি হাসতে হাসতে নাচতে নাচতে যাবে, ঠিক যেরকম তুমি পছন্দ করো। চল চল দাঁড়াই, চল চল চল। আরে আয় না রে বাবা, দাঁড়াই চল। এইটা আমি বাজাবো।